গ্র্যানি অ্যান্ড মিমি কিচেন থেকে আপনাদের সবাইকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি তিতা করলা ভাজা নিয়ে আসছি। তো আজ সিম্পলের রেসিপি তিতা করলা ভাজা আজকে দুপুরে রান্নার সাথে, তাই আমি আপনাদেরকে তিতা করলা ভাজা দেখালাম। সবাই তো তিতা করলা খায়, রান্না করে। এটা সিম্পলের রেসিপি, এটা না দেখালেও চলে, কিন্তু আমি রান্না করলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অন্যের এভাবে রেসিপিটা দেখি কে কীভাবে বানায়। সবাই তো সেম রান্না করে না, কেউ হয়তো সেম রান্না করে, কেউ এইভাবে ওইভাবে করে, কিন্তু সবজিটা তো একই থাকে। তো আজকে তিতা করলাটাকে আমি ভাজার জন্য নিলাম। অনেক গরম, আজকে সকালে একটু বৃষ্টি দিয়েছিল, যে তারপর এখন অনেক রৌদ্র গরমটা, ভাবলাম আজকে ঠান্ডা সবজি খাই, তিতা করলাটা বানানোর জন্য নিলাম। তো তিতা করলার বীজ আমি ফেলে দিই। তো আমি একজনের করে গিয়েছিলাম, ওকে দেখলাম বীজ নিয়েই কেটে রাখলো। ভাজা বসিয়ে দিলাম, বললাম দিদি আপনি এরকম বানাচ্ছেন যে আপনার বীজটা দিকদারি করে না, খেতে কীরকম লাগে? বলে ভালোই লাগে। ভালো লাগে, তার জন্য ওরা বানিয়ে খায়। আমি কোনো দিন বানিয়ে খাইনি, একদিন বানিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে এবার টেস্ট হয় কিনা। আমি তো জানি না, আমি খাইনি কিন্তু কোনো দিন বীজ দিয়ে। তো আমি দুইবার ফোড়ন দিয়ে, একবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে উঠিয়ে তারপর আমি কালো জিরা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কার একটা স্মেল, পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা রিফাইন তেলের সাথে একটা অন্য একটা স্মেল হয়। তো তিতা করলাটার মানে স্মেলটা আরও বহুত সুন্দর হয় খাওয়ার সময়। মানে সবাই যা না খাওয়ার যে লোক সেও খাবে। তো তাই আমি আজকে এইভাবেই বানালাম। আমার ঘরে এইভাবে আমি ভাজি, কখনো সিম্পল ভাজি, কখনো দুইবারে এইভাবে ভাজি। কালো জিরা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর গ্রানটা একটা বাইরে, গ্রানটা খুব ভালোই লাগে গ্রানটা। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে ফার্স্টে আমি উঠিয়ে নিলাম, তারপর হলুদ আর লবণ দেবো, লবণ দিয়ে ভাজা করব। তো অতিরিক্ত তেল দেই না, একটু তেল দিলেই আমার এই কড়াইটা কী জানি, অনেকে ভাবেন দিদি একটা এটা সে নেই, একটা হ্যান্ডেল নেই, আর একটা এইভাবে বানায়। আমার একজন আমাকে কমেন্ট করেছিল যে রান্নাটা ভালো হয়েছে দিদি, কিন্তু তোমার কড়াইটা চেঞ্জ করে নাও। আমি বললাম যে আমার কড়াই কিনা পোষা নেই, কিন্তু এটা এমনি আমি বললাম যে এই কড়াইটাতে মাছ ভাজলে, কিছু ভাজা করলে বহুত মানে সুন্দর করে উঠে যায়, লাল লাল হয়। তার জন্য আমি এই কড়াইতে সবসময় ভাজাটা বানাই। প্রায় অন্য একটা কড়াই আছে, আর অনেকে আছে, কিন্তু আমি বানাই না। তো তিতা করলাটা আপনাদের সাথে কথা বলতে বলতে তিতা করলাটা ভাজা করে নিলাম। তো ভাজার তারপর আমি ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলো দিয়ে আমি এভাবে একবার দুবার এভাবে ভেজে তারপর নামিয়ে নেব। তো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে